আপনারা জানেন যে গত 4 দিন আগে ওই আপনার সিনেমা করে কি নাম, মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদে 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। আবার বলছে না ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি সমীক্ষাটা কেমন লাগে, কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি শিখে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে, কারণ আরবির তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি পাবে না, আর আরবি বিদেশের ভাষা, এটা শিখে লাভ কি, এটা শেখা না শেখাই ভালো। একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন, কোন একটা দলের, যাই হোক এই বক্তব্য রেখেছেন। তা তখন আমি উমরাতে ছিলাম, মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন, কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক, আরবি রাখার কোনো যুক্তি নেই, এটা বিদেশের ভাষা। আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না, ওই জন্য এই মন্তব্য করছেন। আপনার জানা নেই যে আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? হয়, হয়। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে 23টি কান্ট্রি পিওর আরবিতে কথা বলে। 23টি, 53টি মুসলিম কান্ট্রির ভিতরে 23টি কান্ট্রি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা। 23টি, তাই তো? আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম, অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তুলে দিতে হবে। আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে, সংস্কৃততে একটা ছেলে MA করছে, সংস্কৃতে একটা ছেলে পড়াশোনা করছে ওই বিষয়টা নিয়ে, সারা ভারতবর্ষের, সারা পশ্চিম বাংলার, সারা মুর্শিদাবাদ জেলার গোটা এলাকার একটা পরিবারকে আপনি দেখান যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, দেখাতে পারবেন? নেই। সারা পৃথিবীর একটি দেশ আপনি খুঁজে বার করুন যে দেশটা সংস্কৃত ভাষায় কথা বলে, একটি রাজ্য আপনি খুঁজে বার করুন যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে, অথচ এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না। একজন হিন্দু পণ্ডিত তিনি বলছেন, যদি এই ব্যাপারটা আপনি জানতে চান, বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মুর্তজা, তিনি একটা বই লিখেছেন এ এক অন্য ইতিহাস। এ এক অন্য ইতিহাসে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সব জায়গায় শব্দ ব্যবহার করছে সংখ্যালঘু। কেন আমরা সংখ্যালঘু কেন? আশ্চর্য ব্যাপার। সারা ভারতবর্ষে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি, দ্বিতীয় পর্যায়ে নেই, দ্বিতীয় পর্যায়ে আছে। তা আমাদের পরেও তো অন্যান্য অনেক কাস্ট আছে, আছে না নেই? তাহলে সংখ্যালঘু ওরা হবে, সংখ্যালঘু আমরা কেন হব? এটা তো যুক্তি। সারা ভারতবর্ষের হিন্দু 1 নম্বরে, 2 নম্বরে কারা আছে? আমরা। তা আমাদের নামের আগে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু, সংখ্যালঘু। তা আমাদের থেকেও তো অন্য অল্প লোক তো আছে পশ্চিম বাংলায়, আছে না নেই? তাদের নামের আগে কেন বলা হয় না সংখ্যালঘু? আদিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে না,
মতুয়াদের ব্যাপারে বলা হচ্ছে না, অন্যান্য কোন সম্প্রদায়ের ব্যাপারে বলা হচ্ছে না, শুধু বলছে মুসলিমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু নয়, এই শব্দটা দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, এইটাই ভয় দেখানোর সবচেয়ে বড় লাইন। কি বললাম বুঝলেন? আর আমরা যত রকম ভাবে বিপর্যস্ত, যত রকম ভাবে অপমানিত, তার দুটি কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন গ্রহণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিত দিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিন এসেছে ওই দিনের পক্ষে আমরা নেই। আমরা ইসলামের একেবারেই বিপক্ষে মুসলিমরা। আশ্চর্য ব্যাপার, মুসলিম ঘরের ছেলে, মুসলিম ঘরের মেয়ে, আমাদের এখনকার বর্তমানের চরিত্র ব্যবহার দেখলে মানে মুসলিম তাকে ভাবতেই অবাক লাগে যে কেমন করে মুসলিম হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে, আমার পরিবারকে দিয়ে, আমার গ্রামকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, বলুন আমিন। আমিন। অনেক কথা বললাম, শেষ আর একটা আয়াত আপনাদের সামনে একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমলে কে আগিয়ে। আল্লাহু আকবার। এই জায়গাটায় কিছু কথা বলি। আচ্ছা, আল্লাহ পবিত্র কোরআনে যত জায়গায় আমলের ব্যাপারে কথা বলেছেন, যত জায়গায়, সমস্ত জায়গায় আমলে সলেহ বা বলেছেন আহসানু আমালা, অর্থাৎ উত্তম আমল। তার মানে বোঝা যায় যে আমলের ভিতরেও ভেজাল আছে। একটা কোম্পানি তার প্রোডাক্টের উপরে লিখছে যে আমার মাল 100% খাঁটি। 100% খাঁটি যখন কেউ লিখছে তাহলে বুঝে নিতে হবে অন্য কোনো বিস্কুটে ভেজাল ধরা পড়েছে। এটা বুঝে নিতে হবে কি হবে না? হবে। একটা দুধওয়ালা, মাদার ডেয়ারি বলুন, টক্কর ডেয়ারি বলুন, রেড কাউ বলুন, তার দুধের প্যাকেটে লিখছে 100% পিওর, তাই না? নিশ্চয় অন্য কোম্পানিতে ধরা পড়েছে, আর নয় ভেজাল দুধও মার্কেটে আছে, এই জন্য কোম্পানি লিখতে বাধ্য হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে শব্দগুলো চয়ন করেছেন, এই শব্দ চয়নের পিছনে যে কি হিকমা ব্যবহার করেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। মানে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা নয়? হ্যাঁ। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। এক, পাড়ায়, আচ্ছা পরীক্ষা আমি মাধ্যমিক দেব, আর আমার বাপজি 8-এ দেবেন, পাশের উনি 7-এ পরীক্ষা দেবেন, আমরা 3জন পরীক্ষার্থী ধরে নেন। আচ্ছা বলুন তো, মাধ্যমিকের, 7-এর, 8-এর সবার একই প্রশ্ন হবে না প্রশ্ন আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে, তাই না? আর মাধ্যমিকের যে কড়া কোশ্চেন হবে এটা কি 7-এ অত কড়া হবে না একটু সহজ হবে? 5-এ আরো সহজ। এই 1 যোগফল কত? 2, খুব সহজ। সহজ না? সহজ। তার মানে বুঝে নিতে হবে পরীক্ষা যার যত কঠিন ফলাফল তার তত মিষ্টি। কি বললাম বুঝলেন? আমার পরীক্ষা, দুনিয়াটা কি পরীক্ষা জায়গা না? পরীক্ষা জায়গা। পাড়া গ্রামে অনেক মানুষ প্যারালাইসিসে ভুগছে 3 বছর। কিছু লোক বলছে ঠিক হয়েছে, শালা বড্ড বাড়াবাড়ি করছিল, এবার বোঝ কেমন লাগে দেখ, বলে না? বলে। কিছু লোকের কিডনিতে পাথর, কেউ ব্লাড ক্যান্সারে ভুগছে, কিছু লোক বগল বাজাচ্ছে আর বলছে খুব বাড়াবাড়ি করছিল, এবার সাইজ হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে সাইজ। একদম সাইজ নয়। দীর্ঘদিন যে লোকটা ভুগছে ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে আল্লাহর কাছে প্রাইজ সব থেকে উন্নত মানের। আপনি ভুল বলছেন ওকে,
ও 10 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন ওর পরীক্ষা বড় কঠিন, ওর প্রাইজ কে খুব উন্নত মানের, খুব উন্নত মানের। কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষ বুঝি না, তাকে বলি এই দেখো এতদিন বিছানায় ভুগছে, এবারে সাজা ভোগ করছে। কোনো সাজা নয়, ওর জন্য উত্তম পুরস্কার আল্লাহর দরবারে অপেক্ষা করছে। পরীক্ষা অনেক রকমের হয়, একটা টেস্ট, আর একটা কি ফাইনাল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পরীক্ষার সিস্টেমও ঠিক তেমন করেছেন, টেস্ট আর ফাইনাল। টেস্ট হবে, ফাইনাল হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেও টেস্ট পরীক্ষা নেবেন। কি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টেস্ট পরীক্ষা পৃথিবীতে। কি টেস্ট পরীক্ষা? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ। আল্লাহ বলছে মাঝে মধ্যে তাদেরকে ভয় দেখিয়ে দেবো। কি ভয় দেখাবো? ইনকাম কম, সরিষার তেল হঠাৎ 200 টাকা লিটার, মাথা খারাপ, কি করে বাজার করব? ভয়। ক্ষুধা, ক্ষুধায় দিয়ে তোমাদেরকে কখনো আমি পরীক্ষা করব। কখনো তোমার মাঠের ধান পেকে রেডি, সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেব, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। তোমার বেটা মাল, তোমার বেটা দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে বাড়ি আসছিল, ইনকামও ভালো করতে শিখেছে, মাসে প্রায় 50-60 হাজার টাকা। ওই আপনার ওই নিউ ফারাক্কা স্টেশনে নেমেছে, রোডে উঠবে, এই সময়তে একটা ডাম্পার গাড়ি এসে একদম পিষে দিয়ে চলে গেল, ছাতুর মতো ছেনে দিয়ে চলে গেল। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, মোমেন তোমার পরীক্ষা চলছে। এক, তোমাকে ভয় দেখিয়ে দেবো বিভিন্ন প্রকারের। 2, ক্ষুধা দিয়ে দেবো। 3, তোমার সম্পদ নষ্ট করে দেবো, মাঠের ফসল সব নষ্ট করে দেবো। 4, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে সব হঠাৎ মারা যাবে, তোমার স্ত্রী হঠাৎ তোমার কাছ থেকে চলে যাবে, তুমি একদম দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি অবশ্যই সুসংবাদ দেন ধৈর্যশীলদের। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তাহলে বিপদ আসলে আমরা কি করব? কি করব? ধৈর্য ধরব, তাই না? জি, ধৈর্য ধরি তো। আপনার স্ত্রী ধান শুকাতে দিয়েছিল মাঠে, এই ছাদে, হঠাৎ করে শুকিয়ে রেডি, বৃষ্টি চলে এসেছে। হঠাৎ বৃষ্টি চলে আসার পরে আপনার স্ত্রী মোটামুটি 4-5 রকম ভাষায় গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই, হ্যাঁ আমার এই ধান রেডি করার সময় সর্বনাশ করে দিলি, ওই লেগেই তো মাদ্রাসায় দিই না। 3-4 রকম ভাষা তো গাল দেবে। ধৈর্য আছে? একটা ছেলে মারা গেল অ্যাক্সিডেন্টে, যে ছেলেটা আপনার মারা গেল NH 34 তো একজন কাঁদতে কাঁদতে বলছে ওর বোন, আল্লাহ আমার যে ভাইটা রোজগার করতে শিখলো তুমি এইটাকে নিলে কেন? ওই খোঁড়াটাকে দেখতে পেলে না? বাড়িতে বসে রয়েছে, দিন রাত কোনো কাজ বাজ করতে পারে না। এরকম পাড়া গ্রামে মেয়েরা আছে না? নেই? আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করছেন ওয়াবাশশিরিস সাবিরিন। নবী আপনি ধৈর্যশীলদের একবার বলুন, সুসংবাদ দিন। সুসংবাদ কিসের? জান্নাতের। এটা দুনিয়াতে টেস্ট পরীক্ষা হলো। এখানে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, ফাইনাল পরীক্ষা আপনি ফেল করে যাবেন। ফাইনাল পরীক্ষায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ মারা গেল, মারা যাবার পরে কবরে শুইয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা এসে কি বলে? ফাকালানি, 2 জন যৌথ কণ্ঠে বলে ফেরেশতারা, মান রব্বুকা, এ তোমার রব কে বলো। মা দীনুকা, তোমার দিন কি বলো। মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। একজন ইমানদার লোক যদি হয় সে কি বলবে? রব্বি আল্লাহ, রব কে? আল্লাহ, দিন আমার ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল পরীক্ষা শেষ। এই 3টি উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলে হয়ে গেল।
আর কিছুর প্রয়োজন নেই। যদি বলছেন তাহলে তো খুব ভালোই হলো, সুদের ব্যাপারে বলবে না তো? হ্যাঁ, বুনের জমি মেরে দিয়েছি, তাহলে মৌলী সাহেব এগুলো বাদ চলে যাবে তো? হ্যাঁ, এগুলো সব বাদ। চুরি করেছিলাম, সব বাদ। আসলে আমরা আলেম ওলামারা নয় বোঝাতে পারিনি, আর নয় আপনারা বোঝেননি। যে কোনো একটা মাধ্যমিকে পরীক্ষা হবে ধরে নেন, তা মাধ্যমিকে পরীক্ষার সময় একটা বই পড়ানো হয়েছে ইংরাজি পরীক্ষা। ইংরাজি বইটার পৃষ্ঠার কতটা না 100টা। কটা? 100টা। আচ্ছা বলুন তো, মাস্টার মশাইরা যখন প্রশ্ন করেন 100টা পৃষ্ঠার থেকেই করেন, না 2-4টে পৃষ্ঠার থেকে 10টা প্রশ্ন করেন? কোনটা? 2-4টে। তার মানে 2-4টে প্রশ্নের মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝতে পেরে যান ছাত্র পড়াশোনা কতটা করেছে। সব পৃষ্ঠার থেকে প্রশ্ন করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 3টে প্রশ্নের মাধ্যমেই ওজন করে নিবে যে কতটা ভালো লোক। কি বললাম বুঝলেন? কতটা দামি লোক। পৃথিবী একটা পরীক্ষা জায়গা, তাই না? আর কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? বলছে উত্তম আমল কে করেছো বলো, এই পরীক্ষাটা হবে। তার মানে আমলেও ভেজাল আছে না নেই? আমল করার আগে দুটো কথা মাথায় রেখে করতে হবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে ব্যাপারে আমার কোনো রায় নেই, সে আমল কি? বাতিল, প্রত্যাখ্যাত। সে আমল চলতে পারে না। বর্তমান বাজারে অনেক আমল এমন আছে যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় কি নেই। আপনাদেরকে আমি আমলের ভেজাল বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের বাজারে অনেক রকমের ভেজাল, তার মধ্যে একটা ভেজাল হচ্ছে দরুদে ভেজাল। আমার বাপজি বলছিলেন দরুদ পড়ার কথা। কোন দরুদ বলেছেন আপনারা বুঝতে পেরেছেন কি জানি না। সেটা হচ্ছে এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে ছাত্র এই দরুদ পড়েছে রাসূলুল্লাহর প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে আমার এই বিনিময়ে হয়তো জান্নাত দিয়ে দিতে পারেন। এত নেকি স্টক হয়েছে মাদ্রাসার ছাত্রদের আর শিক্ষকদের। আর যে সমস্ত আমার বাপের সমতুল্য মানুষ হাদিসের দার্স দিচ্ছেন, আল্লাহ ওনাদেরকে দিনের জন্য কবুল করো, আমিন। খুব মেহনতের কাজ। আমি রমজান মাসে এখানে একজন ভাই উনি যান আমার ওখানে আদায় করতে। একজন ভাই দেখা হলো, সাক্ষাৎ হলো, আমার বাড়িতে উনি যান, এই মাদ্রাসা থেকেই মনে হয় যান। যাই হোক, তা দেখি তো বড় বড় সাইকুল হাদিস মসজিদের ভিতরে মাথায় বালিশ নেই, রমজান মাসে শুয়ে আছে। আল্লাহু আকবার। মাথায় বালিশ নেই, আদায় করতে গেছেন জাকাতের টাকা কলকাতা, মেটাবুরি, বিভিন্ন জায়গায়। সাইকুল হাদিস যার ইলমে এত কঠিন, যার ইলমে এত বেশি, অথচ এত বড় মাপের মানুষ মাথায় বালিশ নেই, রমজান মাসে মসজিদে শুয়ে আছে। আমি নিজের চোখে দেখার কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি তো যথাযথ চেষ্টা করি বাড়িতে থাকলে রমজান মাসে মেহমানদের, বিশেষ করে যারা সাইকুল হাদিস রয়েছেন বা আদায় যারা করতে চান, আলহামদুলিল্লাহ খুবই চেষ্টা করি ওনাদের খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য। খুব চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আমি না থাকলেও আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আব্বাকে বলে দিয়েছি যত মেহমান আসবে রমজান মাসে মাদ্রাসা থেকে বিশেষ করে অবশ্যই সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। কারণ আব্বা, তুমি কি জানো এনাদের ইলমিয়াতের কতটা দাম আছে? জানো না? আমাদের বাজারে অনেক ভেজালের একটা ভেজাল আছে। যেমন অনেক দরুদ পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি কিন্তু একবারও অদরুদ বলিনি, এটা দরুদ। আর একটা দরুদ আছে,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। হুজুর মোটামুটি গরম চাটা কিছু মেরে দিচ্ছে আর কি এই ফাঁকে। এটাও দরুদ। এটা যদিও শেখ সাদি একটা গজল কবিতা, কিন্তু আমি ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে এক শ্রেণীর লোক দরুদ বলে চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে, চালাচ্ছে। আর একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ। দরুদ নয়? দরুদ। এবার আমলের ভেজাল দেখাচ্ছি আপনাকে আমি, আমলের ভেজাল। এই ওড়নাটা আমি বিক্রি করব, এটা আমি এখন বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব। এখন ধরে নেন দুটোই ওড়না, টুপি ওড়না নয়, দুটোই ওড়না ধরে নেন বিক্রি করবো আমি। তো এইটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা হালকা লেগে আছে, আর এটা একদম পুরো চকচক চকচক করছে। আচ্ছা বলুন তো, আমি এই দুটো বিক্রি করব, আপনারা ক্রেতা হিসাবে কোনটা কিনবেন? চকচকেটা, তাই না? এইবার আমি আবার বলছি, এই যে আমার ডান হাতে ওড়নাটা দেখছেন, আমি এবারে মক্কায় গিয়েছিলাম, আমি মক্কা থেকে নিয়ে এসেছি, আর আল্লাহ রসুল এই ওড়নাটা ব্যবহার করতেন। আর এইটা, এটা ওই লালগোলা মার্কেট থেকে কেনা। বলুন এবার কোনটা কিনবেন? সত্যিটা বলুন, অন্তরের কথা। এটা কিনবেন তো? গরিব বাবা, রসুল ব্যবহার করেছেন মানে এটাই কিনতে হবে, হবে কি হবে না? তার মানে বোঝা যায় দেখতে চিকন চকন হলেও এটার দাম অনেক কমে যাবে, কারণ এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নেই। এটা একটু হয়তো দেখতে খারাপ, কিন্তু এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রয়েছে। কি বললাম বুঝলেন না? এর দাম অনেক বেশি, মানুষ কেনার জন্য ছটপট ছটপট করবে। ওরে বাবা, আল্লাহ রসুলের অন্য মমতাজুল সাহেব নিয়ে এসেছে, 1 কোটি টাকা দিয়ে হলেও কিনবো। বলবে কি বলবে না? করবে। এবার আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ, তবে এই দরুদটা মানুষের তৈরি করা দরুদ। বুঝলেন? বালাগাল উলা বিকামালিহি, এটা দরুদ। আমি যুক্তি তর্কের খাতিরে ধরছি, কিন্তু এটা মানুষের তৈরি করা দরুদ। এই দরুদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের সঙ্গে সম্পর্ক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা কোনটা গ্রহণ করব? বুঝে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করব না? করব। কিছু মানুষকে এই ব্যাপারগুলো বলে বুঝিয়েও বোঝানো যায় না, ওদের মাথা একদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে। যতই আপনি বলেন তবুও বলবে আমার হুজুর বলেছে। আমরা বারবার বারবার বলছি, আমি শায়েখ দুজনা মদিনা মসজিদে নববীর সামনে একটা আলোচনা করছি। শায়েখ ছিলেন, আমি ছিলাম, আর মালদা জেলার মদিনা ইউনিভার্সিটির একটা ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। 3 জন আমরা হাদিসের একটা কি বিষয় প্রসঙ্গে আলোচনা, সূত্রা। শায়েখ বলছেন যে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, নববীতে নামাজ পড়ছি, লোক সব সামনে দিয়ে চলে যাচ্ছে। আসলে ওখানে লক্ষ লক্ষ মানুষ, ওটা ওখানে মেনটেন্স করা যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাকে এইসব ব্যাপারে আলোচনা করছি। এবার এই আলোচনা করতে করতে পীর এইসব আলোচনা এসছে। তা আমরা 3 জন খুব জমিয়ে গভীর ভাবে আলোচনা করছি নববীর বাকিউল গারকাত কবরস্থানের পাশে। সম্ভবত মনে হয় মাগরিবের পরে না আসরের পরে, যাই হোক আসরের পর। একজন বাংলাদেশি কোথায় ছিল, ও এসে আমাদের আলোচনাটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনে বলছে, আপনাদের সব ভালো লাগলো, তবে আপনারা পীর মানেন না। না, আমরা পীর মানি না, না আমরা পীর তৈরি করি। মারা আবার কেমন ব্যাপার? আমরা পীর তৈরি করি, আর পীর যেখানে পাই ধরে গাছে বেঁধে রাখি, এই আমাদের কাজ। লোকটা অনেক কথাবার্তা বললো,
আমাকে বলছে আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম মোবাইলে দেখি, তা আপনি একটু টেঁড়া লোক। বলছে আমি টেঁড়া লোক না, আপনার চোখ টেঁড়া, আপনি টেঁড়া চোখে আমাকে দেখেন, এই জন্য আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু মানুষ আছে যাদের কাছে সহি হাদিস দিলে কখনোই মানবে না, তার মানে ওরা বেদাত করে 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 ওদের মাথাটা মগজ পুরো গোবরে পরিণত হয়ে গেছে। কি বললাম বুঝলেন তো? সহি হাদিস বললেই ও টেটিয়া মেজাজ নিয়ে আমার উপরে তেড়ে আসছে। আশ্চর্য ব্যাপার। একটা শিক্ষণীয় কথা আপনাদেরকে বলি, শুনতে ভালো লাগবে, দেখবেন। এখন একটা মেথর সে পায়খানা পরিষ্কার করে প্রতিদিন। এখন ও বালতি ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে আসছে মেথর। এখন একটা আতরওয়ালা, সেও কিছু আতর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন ওর পাশে যখন যাচ্ছিল তখন একটা পায়খানার গন্ধ, কাঁচা গু পরিষ্কার করে এসছে, একটা হালকা নাকি গন্ধ এসছে। আতরওয়ালা এখন কি করেছে, জান্নাতুল ফেরদাউস বার করে হালকা করে গায়ে মেরে দিয়েছে, যে ভাই তোমার গায়ে খুব গন্ধ, তা জান্নাতুল আতরটা একটু মেরে দিলাম, একটু সেন্ট করবে। এখন আতরওয়ালা যখনই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। মেথর এই হলো গিয়েও বড় বিপদে পড়েছে। আমি ভালোবেসে জান্নাতুল ফেরদাউস দিলাম, অথচ অজ্ঞান হয়ে গেল। ঘটনা কি? এই বেচারা ভয় থর করে কাঁপছে, কি হবে, আমার জেল জরিমানা হয়ে যাবে। এখন ও তাড়াতাড়ি করে নিজে নিজে আবার একটু মোস্তানি করে লোকটাকে হাসপাতালে তুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে, এখন হাসপাতালে ডাক্তার বাবুরা বলছেন কি হয়েছে? বলছে উনি মেথর আর আমি একজন আতরওয়ালা। তা আমি ডাক্তারবাবু কোনো অপরাধ করি না, আমি নির্দোষ মানুষ, আমি একটু জান্নাতুল ফেরদাউস ভালো আতর ওর গায়ে লাগিয়ে দিয়েছি, আর ও বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তার তো শিক্ষিত জ্ঞানী মানুষ। ডাক্তারবাবু তখন বলছেন আচ্ছা 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 বুঝতে পেরেছি, ওনার কিচ্ছু হয়নি। বলছে কি হয়েছে তাহলে, কি করে বাঁচবে? বলছে বাঁচার একটা লাইন, সেটা হচ্ছে আসলে ও 10 বছর বয়স থেকে মেথরের কাজ করছে, সারাদিন পায়খানার গন্ধ শোকে, ও জীবনে কোনোদিন আতর শোকেনি। আর আপনি হঠাৎ করে আতর দিয়েছেন, ওই জন্য সহ্য করতে পারেনি। এক কাজ করুন, হসপিটালের বাথরুম থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ও ভালো হয়ে যাবে। না, ও হাসপাতাল থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দিয়েছে, একদম পুরো ভালো। তার মানে সমাজে কিছু মানুষ রয়েছে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? সহি হাদিসের কথা বললেই বলবে মমতাজুল ইসলাম ওর জন্মের ঠিক নেই। আশ্চর্য ব্যাপার। মানে সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন থেকে দূরে। সহি হাদিস তাকে বলুন, সে গ্রহণ করবে না। শুধু এই কথাটাই বলবে আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে? এই তোমার বাপ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, বিয়াদব কোথাকারে। এই কথা চলে? চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ আদায় বলছি, একটুখানি বলছি আমি। হ্যাঁ বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে থাকবে। ইসলামে নেই, হাদিসে নেই, কোরআনে নেই এমন কোন আমল যদি আপনি করেন, অবশ্যই আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। মানুষ কত যে করছে ভুল। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই যে আমল করুন, সঠিক আমল। আমল করার আগে 2-3টে জিনিস ভেবে রাখবেন। এক,
আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে রায় আছে কিনা। আল্লাহর পক্ষ থেকে যদি রায় না থাকে, এই আমলের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মজবুত দলিল আছে কিনা। এই দলিল না দেখে যদি আমল করেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? যারা আমল করেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও থাকার জায়গা জাহান্নাম। কঠিন ব্যাপার না? আমল করে মানুষ কোথায় যায়? জান্নাতে যায়। কিন্তু আল্লাহ বলছে আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ও জাহান্নামে যাবে। এরা কারা? তার মানে এর আমল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কি হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কাজ করার জন্য। একজনে বলছেন, আমাকে কেউ প্রশ্ন করবেন না, আমি উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না। একজনে বলছেন 31/10/2024 মালদা মোথাবাড়ি ভগবতীপুরে আপনার সাথে কি ঘটেছিল একটু বললে ভালো হতো। অনেক মানুষ অনেক খারাপ আপনার ব্যাপারে বলছে। আমি গত 31/10/2024 মোথাবাড়ি মালদার ভগবতীপুরে প্রোগ্রাম করতে গেছিলাম। তা বক্তব্য চলছে, এর থেকেও মোটামুটি 4 গুণ লোক ছিল, যা লোক আজকাছে 4 গুণ লোক। বক্তব্য চলছিল, বক্তব্য চলতে চলতে হঠাৎ করে 3 তলা টুপিওয়ালা 2-3টে লোক, বড় বড় টুপি যারা পরে, এইরকম 2-3 তলা টুপিওয়ালা লোক একজনে এসে এইরকম সামনে দাঁড়িয়ে বলছে, জলসা বন্ধ করো। পাবলিক খেপে গেল, পাবলিক খেপে গেল মারাত্মক। খেপে যাবার পরে ওনার ভিতরে একজন দৌড়ে পালিয়ে গেল, জুতো ফুতে ফেলে রেখে। তাড়া দেয়নি কেউ, ভয়ে জুতো ফেলে পালিয়ে গেল। আমি স্টেজে বসে আছি, পাবলিক আবার 2 জনকে ধরে আস্তে আস্তে করে স্টেজে আমার পাশে এসে বসালো। তা আমাকে বলছেন যে এনাদেরকে নিয়ে এসেছি, এনারা কি বলতে চাচ্ছেন একটু দেখুন। আমি বললাম ঠিক আছে, বক্তব্য দিচ্ছি, আপনারা বসুন, বসা আপনাদের সঙ্গে পরে কথা হবে। তারপরে আমি বক্তব্য দিচ্ছি। একজনা প্রশ্ন করেছেন, ইসলামে পীর মানা যাবে? আমি বলেছি ঘোড়ার সঙ্গে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নেই, এটা একটা বাজে ফালতু কথা। পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক, এটা আমি বলেছি। এটা বলার পরে ওনারা চলে গেছেন, আমিও চলে এসেছি। পরবর্তীতে ওনারা বলছেন যে মমতাজুল সাহেব লোক পিট করে আমাদেরকে মেরেছে। একদমই মিথ্যা, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলেছেন ওনারা। অথচ একজন মুফতি সাহেব ছিলেন। যাই হোক, আমি ও ব্যাপারে বলছি না, ব্যক্তিগত বিষয়। আর আপনারা জানেন যে এটা একটি মাদ্রাসা জলসা। কিসের মাদ্রাসা? কমিটি বিচলিত হচ্ছে, আমি বুঝতে পারছি। সত্যি বিচলিত হবারই কথা, কারণ বছরে যেখানে 40 লক্ষ টাকা খরচার ব্যাপার, এখানে একটা মাথায় টেনশন থাকারই কথা। কথা নয় কথা। পৃথিবীতে ভালো কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই কাজের পরীক্ষা করবেন। এটা একটি ভালো কাজ যে দিনই কোনো কাজে আপনার পক্ষ থেকে আপনি সহযোগিতা করবেন। এটা একটা কি কাজ? ভালো কাজ। ভালো কাজ নয়? ভালো কাজ। আর এটা একটি সাদকায়ে জারিয়া। আপনার পক্ষ থেকে যদি আপনি অত্র প্রতিষ্ঠানে কিছু দেন, খুব বড় ধরনের নেকি আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর চেন সিস্টেম, চেন, এই ছেলেগুলো আবার অন্য কোনো মাদ্রাসায় পড়াবে, এরা আবার ছাত্র তৈরি করবে, তারা আবার ছাত্র তৈরি করবে, সব ফিডব্যাক আপনি পাবেন। কি বললাম বুঝলেন না? প্রত্যেকের ফিডব্যাক কমিশন আপনি পাবেন। ওই জন্য আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, খুব অকুল আবেদন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কিছু কিছু করে অবশ্যই সকলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার আগেও একজন আদায়কারী, তিনি আদায় করছিলেন। আমি ভালো যে আদায় করতে পারি শুরু করে করে তা নয়, আমি চাইতে পারবো আমার যেমন ক্যাপাসিটি আছে তেমন ভাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। পৃথিবীতে সালেহ ব্যক্তি তারা
অনেক গুণের একটা গুণ হচ্ছে ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে, ভালো কাজের জন্য যারা শ্রম দেয়, ভালো কাজের জন্য যারা পরামর্শ দেয়, ভালো কাজের জন্য যারা নিজেদেরকে ব্যয় করে, আল্লাহ বলছে উলাইকা মিনাস সালিহিন, এরা সত্যবাদী, এরা ভালো লোক। এর ভিতরে আল্লাহু আকবার, এটা একটি ভালো কাজ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীতে চারটি ভালো আমল, এই চারটি ভালো আমল শুনে যান। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় অসচ্ছলতায়। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয়। পৃথিবীতে এই চারটি কাজ খুব দামি কাজ। এক, যারা দান করে অভাবে ভালোই, সচ্ছলতায় অসচ্ছলতায়। এক, দুই, তিন। তিন নম্বর, যারা রেগে গেলে রাগকে কন্ট্রোল করে। চার, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ যদি অপরাধ করে সে অপরাধকে সে ক্ষমা করে দেয়। চারটে ভালো কাজের একটি ভালো কাজ হচ্ছে এই, আপনারা প্রতিষ্ঠানে আল্লাহর রাস্তায় কিছু অর্থ ব্যয় করুন। একজন ভাই বলুন, আপনার পক্ষ থেকে বলুন কিছু। একজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে 2-5 হাজার টাকা আমি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবো ইনশাল্লাহ। বলুন, কেউ আছেন একজন? আল্লাহর রাস্তায় দেন কিছু ভাই। তো আপনার পক্ষ থেকে 500 টাকা, তবুও একজন দিয়েছেন 500 টাকা। জি, আপনারা কিছু দেন। 9 জন ছাত্র ফারাগাত করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন ভাই দিয়েছেন 2000 টাকা। জি, ও নাজির শেখ ভাই 2000 টাকা। আরে ভাই 2000 5000 টাকা দেওয়া যায়, যায় না? যায়। 2000 টাকা দেওয়া যায়। আপনি আজকে না দিতে পারেন, আপনি পরে দেবেন, অসুবিধা কি আছে? মাদ্রাসা তো আপনাদেরই। আজ না হয় আপনি 5 দিন পরে দেবেন, সমস্যা কিছু নেই ভাই। একবার আল্লাহর রাস্তায় উঠে আসি, 2-5 হাজার টাকা বলুন। আমি তো উনি যা অডিট পেশ করলেন শুনে তো আমার মাথা ঘুরে গেল। সে সত্যি আল্লাহর পক্ষ থেকে দয়া, আর আপনাদের ভালোবাসা না হলে এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। হ্যাঁ, বাকিতে দেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। মুকুল ইসরাফিল পাইকপাড়া 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফুল সেক্রেটারি সাহেব অত্র প্রতিষ্ঠানের, ওনার পক্ষ থেকে উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো উপরে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, হেসে কথা বললেন। একটা মানুষ ভালো মন্দ কথা বলার সময় তো অনেকটা অনুভব করা যায় যে হেসে কথা বলেন। ভালো মন্দর এটা একটা মানদণ্ড। আশফাক ডাক্তার, উনি দিচ্ছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশফাক সাহেব কে আছেন? ডাক্তার সাহেব, এই আপনার মতো লোকের 5000 টাকা ডাক্তার। এখানে পড়াশোনা করেছে, এখনো পড়ছে নাকি? তাহলে আপনার মতো লোক 5,000 টাকা দিলে হয়। উনি গ্রাম্য ডাক্তার নাকি এমনি কোয়াক ডাক্তার? মানে তো টাকা বেশি। 4টে জেনেটিক গ্যাসের ওষুধ দিলেই 60 টাকা বিল, কেউ ধরতে পারবে না। কি বললাম বুঝলেন? এটা আমি আনন্দ করে বললাম ভাই, রাগ করবেন না। আপনি সেক্রেটারি সাহেবের সাথে থাকুন, আপনি ইনশাআল্লাহ নিয়ত করে নেন। আগামী জলসা পর্যন্ত আপনার টাইম, আগামী জলসার আগের দিন পর্যন্ত আপনার টাইম। জি ইনশাআল্লাহ। হ্যাঁ ডাক্তার বাবু, অল্প বয়স দেখি বোঝা যাচ্ছে, বেশি বয়স নয়, আমাদের মতোই হবে হয়তো। এই নিয়ত করুন ইনশাআল্লাহ। আরে যাও, কিছু তো হলো, তাই না? 5000 টাকা তো হলো। আসলে আল্লাহর কাছেও যখন কিছু চাইবেন, ছোটখাটো জিনিস নয়, বড় বড় জিনিস চাইবেন।
কামান চাইবেন, বন্দুক চাইবেন না। বন্দুক চাইলে কিছুই পাবেন না, কামান চাইলে তো বন্দুকটাও পাবেন, বুঝলেন না? আল্লাহর কাছে যদি কখনো টাকাই চাইতে হয়, অনেক মানুষ আছে বোঝে না, কম বেশি বোঝে, আল্লাহ কিছু টাকার দরকার দাও, ওরকম না। আল্লাহ আমাকে কোটি 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 টাকা দাও, তার দরবারে তো শেষ নেই, আছে দিয়েও দিতে পারে। এখন 2 টাকার দোয়া কবুল করে লাভ কি? আমি 2 কোটি টাকার দোয়াটা কবুল করাতে পারলে তো অনেক লাভ, তাই না? তো কিছু চাইতে গেলে বেশি করে চাওয়াই ভালো। একজন ভাই আছেন ডাক্তার সাহেব, উনি 10,000। ওনাদের সমপর্যায়ের আর কোন সাথী ভাই আছেন? ওনাদের সমপর্যায়ের আছেন? শেখ নবাব শরীফ, মাশাআল্লাহ। এই সেই মুর্শিদাবাদ, এটা না ঝাড়খণ্ড? মুর্শিদাবাদ নবাব, মাশাআল্লাহ। নবাব শরীফ সাহেব কত? নবাব শরীফ 5,000 টাকা। মানে ও বুঝেই নিয়েছে মরি সাহেব আমাকে আরো 5,000 ধরবে, কি বললাম বুঝলেন না? ওই জন্য 5,000 থেকে শুরু করেছে। চালাক ছেলে, অল্প অল্প বয়স তো, খুব চালাক। জানে কত? 5,000 টাকা। ওই সেক্রেটারি আর ডাক্তারের সাথে সাথে থাকতে হবে এখন, হ্যাঁ ইনশাল্লাহ। আর ও দিয়েও দিবে, ও যে হাসছে আমি বুঝতে পেরেছি, দিয়ে দিবে ইনশাল্লাহ। আপনি নিয়ত করুন, নিয়ত করুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে উনিও 10,000, 30,000 হলো, তাই তো? অন্তত 50,000 হাফ সেঞ্চুরি আমায় করতেই হবে, যেমন হোক করে। দেখি কত দূর যেতে পারছি আর কি। তাহলে আমার পক্ষ থেকে হলো তাহলে মোটামুটি 50, টার্গেট 30-32,000 হয়েছে। 32-34,000। আর কেউ আছেন? ফারুক, মাশাআল্লাহ, উপাধি খুব সুন্দর। ফারুক কে ভাই? কই ওমর ফারুক। 10,000 টাকা নিয়ত করে দেন, জান, ও বলা লাগবে না। বন্ধু বান্ধব একসঙ্গে বসে আছেন, দিয়ে দেন। টাকা কোন দিকে কি হয়ে যাবে কিছুই থাকবে না, সাথে যাবে না, দিয়ে দেন। নিয়ত করুন ভাই, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ফারুক ভাই 10,000 টাকা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ফারুক ভাই 10,000 হয়ে গেল, তাহলে 40 হইতে গেল, আর একজন বাকি, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছেন ভাই? আর একজনের নাম বলুন তো। হ্যাঁ, আশহাদ, আশহাদ, আশহাদ কে আছে? নওজওয়ান, ওই ও দিয়ে দিয়েছে 10,000। এই কি করেন আপনি? আচ্ছা, রেলের কঠিন ব্যাপার। কার সাথে কথা বলছি আমি? কেন্দ্রের লোক। এই আপনি ভাই, আপনি ওদের সাথে থেকে যান, 50,000 টাকা করে দেন। দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন, দেন ইনশাআল্লাহ। নিয়ত করে নেন ভাই, মন খারাপ করে বলবেন না, খুশিতে বলুন যে আমি আনন্দ করে দিলাম। যাদের কি আবদার করে বলছি দিতে, কেউ মন খারাপ করে দিবেন না। দান নিজস্ব ব্যাপার। আমরা হয়তো মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে আবদার করছি, এটা ভালোবাসা। আপনি ভাববেন না যে আমার উপরে জুলুম করা হচ্ছে, না। আপনি আনন্দ করে বলুন যে এরকম একটা দিনে আমাকে মৌলানা সাহেব বলছেন, ঠিক আছে আমি দিয়ে দিলাম। ইনশাআল্লাহ বলুন ভাই, একবার ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। জি বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে,
হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো 1 লাখ টাকা হলে পুরি বলবো, বলে বুঝলেন না 50,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোন রকম আমি মানে আমার লাইনটা হলো আর কি, যে 50,000 হয়ে গেল। আচ্ছা 10,000 দিতে হবে না, অন্তত 5,000 করে 2-4 জন লোক বলুন, আল্লাহর রাস্তে বলুন, বলুন। এই উপরে আর কেউ আছে 10,000 দের মতো লোক? ওকে ইনশাআল্লাহ দিয়ে দিবে। ওটা বলুন আপনারা, কয় দুজনা দিয়ে দেন, আল্লাহর রাস্তে কি আছে। আজকে একটা প্রতিযোগিতা চলছে, যখন অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ওনার 10,000 কি দুজনের 5,000 করে না, 10,000 করে 20,000 লিখে দেয়। তুলুন ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন। আরে বলে দেন একবার, আবার কি আছে। সবাই যখন স্টেজে কেউ আমাকে ফেরায়নি, আমি আশা করবো আপনারা দুজনেও আমাকে ফেরাবেন না। সবাই কথা রেখেছে যে ইনশাআল্লাহ বলুন। জি বলুন, আমি 10,000 দোয়া করে দিই। আচ্ছা না, আপনি 10,000 টাকা দেন, আপনি 10,000 টাকা দেন। আমার লোক বুঝি তো, আমার প্রতিদিনের এই কাজ। আপনি দিতে, আপনার দেওয়ার ইচ্ছা ছিল, সত্যি বলছি দেওয়ার ইচ্ছা ছিল, শুধু উনি 5 বলেছেন বলে আপনি 5 বলছেন। ভাই আপনার জন্য কিন্তু একটু ফেঁসে যাচ্ছি আমরা, আপনি একটু মেহরবানি করুন ভাই। কত? দেন আপনারা দুজনে এরকম করিয়েন না, ফালতু। আপনারা 10,000 করে দেন, দেন ইনশাআল্লাহ দেন, দেন 10,000 করে লিখে দেন, দেন লিখে দেন। 10,000 দোয়া করে দিব, তারপর যা হয় হবে। জি মাশাআল্লাহ, ওনারা দুজন 10,000 করেই লিখুন, তাহলে 70,000 হয়ে গেল। আল্লাহ 70,000 টাকা হয়ে গেল। আমি তো প্রথমে ভাবছিলাম যে অবস্থা পুরো খারাপ, মানে আমার আগের যিনি বক্তব্য রাখছিলেন এমন, আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠস্বরটা খুব সুন্দর, ভাবছিলাম মনে হয় পুকুরের মাছ আর নেই, কিন্তু দেখলাম ওনার জাল মাঝখানে কোথাও ছেঁড়া ছিল, বুঝলেন না। কিছু বড় মাছ হয়তো ছেঁড়া জাল দিয়ে পালিয়ে এসছে, এরকম হতে পারে। কিন্তু আমার জাল আমি এমন করে বিছাচ্ছি আস্তে আস্তে করে, 1 লাখের ঘরে গিয়ে থামবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর হয়ে যাবে, এটা আমার আত্মবিশ্বাস। 70,000 হলো, আমি আর 10,000 স্টেজে কেউ আছেন এরকম লোক? তার মানে স্টেজ থেকেই 1 লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। শিশু সাহেবকে কই, অল্প বয়সের ছেলে বলে শিশু নাকি? ওর নাম শিশু, ও শীষ মোহাম্মদ। শীষ মোহাম্মদ সাহেব আপনি একবার বলি দেন, বলুন। শীষ মোহাম্মদ সাহেব বলুন, কই আপনি? এখানে আসুন, আপনাকে ডাকছি, আসুন ভাই, আপনি ভাই আসুন, আসুন ভাই, ওরম করিয়েন না ভাই, আসুন আসুন। এত বড় একটা প্রতিষ্ঠান ভাই, আপনারা এর সরকার বছরে একবার করে এত বড় একটা মাহফিল হয়, সবাই আশা করছে যখন মেহরবানি করে দেন, আল্লাহ আপনার মালে বরকত দিক ইনশাআল্লাহ। দিয়ে দেবেন 10,000 টাকা শীষ মোহাম্মদ ভাই, লিখে নেন, লিখে নেন। আমার এদিকে ফিরছেন কেন? লিখে নেন। হ্যাঁ উনি 10,000 টাকা দিবেন। আবার আপনি হাসছেন কেন? দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শীষ মোহাম্মদের মালে বরকত দান করো, বলুন আমিন, আমিন। আজকে গভীর রাত্রিতে আল্লাহ কোন একেবারে শেষ আসমানে নেমে এসেছে, শেষ আসমানে নেমে এসে আল্লাহ বলছেন কে আছো?
কে আছো চাইবে আমি দিয়ে দেবো। কে? যাই হোক 1000 টাকায় করুন, অসুবিধা নেই। উনি 1000 টাকা দিলেন। আর কেউ আপনারা আছেন 1000 করে 20-30 জন লোক দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। কোনা থেকে একজন হাত তুলো তো 1000 5,000 বলবো না, 1000 টাকা হাত তুলুন, তুলুন তুলুন। আপনি এদিকে সব টাকা নিয়ে আমার কাছে আসবেন। ঠিক আছে, কি করেন আপনি? দোকান। 2000। আর কেউ 2000 আছেন ভাই? হাতটা লাগান। 2 মাস পরে আপনি দিবেন টাকা, কোনো সমস্যা নেই। হাত তুলুন তুলুন। একবার আর একটা লোক হাত তুলুন 2000। আসলে সবাই তো দিয়ে দিয়েছে, আমি বারবার ফালতু জোর করছি। হ্যাঁ, সব লোক দিয়েই বসেছে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আসামি আছে কে? উপপ্রধান কই? উপপ্রধান কই? আব্দুর রাকিব সাহেব। ওই আব্দুর রাকিব ভাইয়ের পাশে যে আছে সে হাত তুলুন তো, তাহলে আমি বুঝতে পেরে যাবো কোথায় আছে আপনি। আসুন 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 ভাই, আসুন ভাই, সোনা ভাই, আসুন আসুন আসুন। না, ও যা হাসছে ও দেবে, এটা আমার বিশ্বাস। ও ভালো ছিল, আমি দেখি বুঝতে পারছি। অন্য কোনো লোক হলে একটু রাগ রাগ করতো, কিন্তু ওর মনটা খুব খুশিতে আছে। ও ভাবছে যে আমি যাচ্ছি মানে ঘটনা কিছু একটা ঘটাবো। হয়তো এরকম হতে পারে ও 15,000 দিয়ে দিতে পারে, তখন এই 10,000-এর লোকগুলো সব হয়ে গেল। কি বললাম বুঝলেন না? চলে আসুন। আলহামদুলিল্লাহ 50। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ, খুব সুন্দর ছেলে। আসুন আসুন আসুন। তাই জি, কি কি বলুন বলুন, আপনি বলুন আগে। কথা এক গাড়ি কি বলছেন আপনি? এক গাড়ি বালু দিয়েছে। এই দাঁড়ান ভাই, আপনি চলে যাচ্ছেন কেন? আসুন। ওই একটা একটা বাড়ি আগে দিয়েছিল, ওইটার 5,000। দেন আর 5,000 10,000 করে দেন। হ্যাঁ, একটু কিছু করুন ডেকে যখন আনলাম। হ্যাঁ, একবার বেজ্জত করতে নেই। হ্যাঁ, কত সব 500 টাকার নোট ওর মানি ব্যাগে। মাশাআল্লাহ, যাক 1000 টাকা তো হলো ডেকে এনে। আলহামদুলিল্লাহ, সত্যি কথা আমি বলছি, আমি কোথাও কালেকশন করি না, এবছরে কোথাও করি, এই প্রথম আজকে করছি। আর আজকে করার কারণ হচ্ছে আমি প্রথম থেকে এখানে এসে খুব খুশি, আনন্দিত। আর আমার গ্রামের পাশের গ্রামের একটা ছেলে এখানে ফারাক হয়েছে আজকে, চিতুরি, উত্তর 24 পরগনা। ও আমাদের ওখানেই ওই ছেলেটার বাড়ি। এবং আরো ভালো লাগছে, অনেক ছেলে পড়াশোনা করেছে দেখলাম নিজে চোখে। ও মেয়ে ছেলেরা গাজল শুনতে চাইছে? আচ্ছা, তাই তাই নাকি? ওরে বাবা, মায়েরা যারা আছেন আপনারা কিছু দান পাঠান তাহলে। এমনিতে তো দোয়া হয় না। কি বললাম বুঝলেন না? মায়েরা যারা আছেন আপনারা কিছু কিছু করে দেন। আর আপনাদের বাঁচার রাস্তাও খুব কম। একটা চমৎকার হাদিস বলি তাহলে, বলবো? আল্লাহ রাসূল বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল মিরাজে গেলেন, জাহান্নামের দিকে দেখলেন অধিকাংশ নারীরা লোহার আকুশিতে করে যেন তাদেরকে জাহান্নামে টাঙানো রয়েছে। বিশ্ব নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা। ওই নারীরা,
আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখলাম। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমরা সাদকা করো, দান করো। দান ছাড়া তোমাদের বাঁচার রাস্তা নাই। মায়েদেরকে বলছি, আপনারা অবশ্যই কিছু পাঠান, আল্লাহর রাস্তে কিছু দেন। মায়েদেরকে বিনীত অনুরোধ করে বলছি আপনারা কিছু দেন। আমি শুনেছি আগে 18,000 টাকা দিয়েছে একবার মায়েরা, আবার দিয়েছে নাকি? উড়িয়ে বাবা, 27,000। 27,000 কোথায়? ওইটা নাকি? ও 27,704 টাকা। রাগ করো না, বলছি আমি সনদি আমন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শেষ, বক্তা চলে এসেছে। আমার পরে যে বক্তব্য রাখতে যিনি আসছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচনা করেন, খুব সুন্দর। আপনারা কিন্তু দয়া করে কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ। একজন মানুষ উঠবেন না। উনি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতক্ষণই আলোচনা করবেন ধৈর্য ধরে বসার বিনীত অনুরোধ করছি। আপনারা পরবর্তী বক্তার কাছেও আপনাদের নিজস্ব মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ এতক্ষণ যারা দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ